রেণু রেণা ধন্বন্তরী কালীবাড়ি দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মজিলপুর গ্রামের একটি বিখ্যাত এবং জাগ্রত কালী মন্দির। আর আমার গন্তব্য আজ এই মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে আসতে হলে শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা বা লক্ষ্মীকান্তপুর লোকালে উঠে নামতে হয় জয়নগর মজিলপুর স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে অটো, টোটো বা ভ্যানে আপনি চলে যেতে পারেন মায়ের মন্দিরে। মন্দির যাবে, ধন্বন্তরী মন্দির। আমি একটি ভ্যান নিলাম এবং ভ্যানে করে পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। মন্দির কত ভাড়া? আমাদের এই বঙ্গভূমির এখানে ওখানে ছড়িয়ে আছে অজস্র কালীক্ষেত্র। কোনোটি শক্তিপীঠ, কোনোটি সতীপীঠ, আবার কোনো কোনো কালীক্ষেত্রে সাধকের পরম সাধনায় মায়ের জাগরণ ঘটে। সেই রকম একটি কালীক্ষেত্র হল ধন্বন্তরী কালীবাড়ি। প্রাচীনত্বের দিক দিয়ে এই মন্দির প্রায় ৪০০ বছরের পুরনো। একসময় এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হতো আদিগঙ্গা, আর এই আদিগঙ্গার তীরে জঙ্গলময় পরিবেশে তন্ত্র সাধকরা সাধনা করত। সেই রকম একটি তন্ত্র সাধন পীঠও হল ধন্বন্তরী কালীবাড়ি।
মজিলপুর গ্রামের ঠাকুরবাড়ির আদিপুরুষ ছিলেন রাজেন্দ্রলাল চক্রবর্তী। তিনি ভৈরবানন্দ সাধকের সাহচর্য পান এবং তার শিষ্য হয়ে যান। পরবর্তীকালে ভৈরবানন্দ স্বপ্নাদেশ পেয়ে পদ্মপুকুর নামক জলাশয় থেকে 300 বছর পুরনো বিগ্রহ পান এবং তিনি তার কুঠিরে সেই বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং তৈরি হয় ধন্বন্তরী কালীবাড়ি। পরবর্তীকালে রাজেন্দ্রলালকে স্বপ্নে দেখা দেন মা ধন্বন্তরী এবং রাজেন্দ্রলালকে পুকুরের কাছে পড়ে থাকা একটি নিম কাঠ থেকে দেবী বিগ্রহ তৈরির আদেশ দেন। সেই নিম কাঠ বিগ্রহ আজও পূজিত হয়ে আসছে মা ধন্বন্তরী রূপে। মন্দিরটি দক্ষিণমুখী। গর্ভমন্দিরে বেদির উপর রয়েছে কারুকার্য খচিত কাঠের রথ সিংহাসন, তাতে পদ্মের উপর শুয়ে আছেন মহাদেব, বক্ষস্থলে দাঁড়িয়ে দেবী। মায়ের একটি স্বপ্নাদিষ্ট ওষুধ আছে, যেটা সেবনে ভক্তের রোগ নিরাময় হয়, তাই মায়ের নাম ধন্বন্তরী। বৈশাখ মাসের শুক্লপক্ষের সন্ধ্যায় হাত পা অঙ্গ বদলিয়ে চণ্ডীমতে 15টি বেশ সাজানো হয় এবং বসে মহামেলা, যে মেলাটি বেশের মেলা নামে বেশি পরিচিত। আমার এই ছোট্ট প্রতিবেদনটি আজ এই পর্যন্ত। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।